না, তোমাকে ছেড়ে যে আমি বাঁচতে পারবো না। এভাবে চিৎকার করে ডাকলে কেন? কি হয়েছে? না, কিছু না। নিশ্চয়ই কিছু হয়েছে, নয়তো এভাবে আমাকে ডাকলে কেন? বলো বোন, বলো তোমার কি হয়েছে। তাহলে শোনো, আমরা দু বোন এতটা বছর আলাদা ছিলাম, আজ আমরা একসাথে ঘুমাবো। সত্যি, তুমি আমার মনের কথাই বলেছ। আজ আমরা দু বোন একসাথে ঘুমাবো। আমাকে যৌবন যন্ত্রণায় ফেলে তুমি সুখে থাকবে আর আমি তিলে তিলে মরবো, এ হতে পারে না। অমন করে চেয়ে থেকে কি ভাবছো বোন? তুমি আমার বোন বলে তোমার সুখের জন্য আমি আমার সুখ শান্তি নষ্ট করতে পারি না। শিশনাক কোথায়? ও একটা কাজে গেছে, দিনে ফিরবে। কিন্তু তুমি অমন করছো কেন বোন? কি হয়েছে তোমার? আমার মনে একটা ঝড় উঠেছে। ঝড়? হ্যাঁ, ঝড়। আর সেই ঝড় উঠেছে তোর জন্য। আমার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর আর শিশনাগের প্রেম আমার মনে অশান্তির ঝড় তুলে দিয়েছে। আর সেই ঝড়ে আমার হৃদয় লণ্ড ভণ্ড হয়ে যাচ্ছে। এইসব কি বলছো বোন? আমার প্রেমের ঝড় তোমার হৃদয়ে উঠবে কেন? কেন উঠবে? তাহলে শিশনাগকে ক্ষণিকের জন্য আমার কাছে পাঠিয়ে দে। ও যখন তোকে মনে করে আমাকে আদরে আদরে ভরিয়ে দেবে, তখন দেখবি তোর মনের অবস্থা কি হয়। ওকে আমি তোমার কাছে পাঠাবো কেন? ও তো আমাকে ভালোবাসে। হ্যাঁ, আমি জানি তোরা একে অপরকে ভালোবাসিস, কিন্তু তুই জেনেও বুঝতে পারছিস না। তোর গায়ে কেউ ছোঁয়া দিলে সে ছোঁয়া আমার শরীরে অনুভব হয়। তোকে যখন শিশনাগ জড়িয়ে ধরে, তখন তুই পরম শান্তিতে চোখ বন্ধ করে রাখিস, আর আমি তখন এক দুঃসহ যন্ত্রণায় ছটফট করি। সেই যন্ত্রণা কিছুতেই সহ্য করতে পারি না। তুই এসে আমার জীবনটাকে বিষিয়ে তুলেছিস। বেশ, আমার জন্য যদি তোমার জীবনটা বিষিয়ে উঠে থাকে, তাহলে আমরা প্রতিশোধ নেবার পর আমি তোমাদের সবার জীবন থেকে চিরদিনের জন্য দূরে চলে যাব। তবু আমার জন্য তোমার এতটুকু কষ্ট হোক, আমি তা চাই না। তবে শিশনাগ আমাকে কিছুতেই হারাতে চাইবে না। তাই আজ থেকে তুমি কামিনী আর আমি বাঘিনী। তোমার ভাগে রইল সুখ, আর আমার ভাগে রইল যন্ত্রণা। যন্ত্রণা নিয়ে আমি বাঁচতে পারবো, কিন্তু তুমি আমার বোন, তোমাকে হারিয়ে আমি বাঁচতে পারবো না। তাই আজ থেকে শিশনাগ তোমার। আমার জন্য অপেক্ষা করছো, তাই না? কি ব্যাপার, হাসছো কেন? আজ বুঝতে পারলাম তুমি কামিনীকে এখনো অন্তর দিয়ে ভালোবাসতে পারোনি। কি বলছো কামিনী? আমি কামিনী নই, বাঘিনী। হ্যাঁ, বাঘিনী? হ্যাঁ, ওই যে কামিনী। কিছু মনে করো না। কি লজ্জা, তুমি মনে করে তোমার বোনকে আমি জড়িয়ে ধরেছিলাম। প্রেম করতে পেরেছো, কিন্তু প্রেমিকাকে চিনতে পারোনি। তুমি এখনো প্রেমের গভীরে যেতে পারোনি। সত্যি, তোমার পরশে এত শান্তি আগে জানতে পারিনি। আমাকে আরো কাছে টানো, আমাকে তোমার বাহু বন্ধন থেকে কখনো আলাদা করো না।
কামিনী, আজ পূর্ণিমা রাতে তোমাদের শরীরে পূর্ণ শক্তি এসে যাবে। হ্যাঁ, তারপর আগামীকাল থেকে আমাদের প্রতিশোধ নেওয়া শুরু হবে। আজ রাতে আমি যদি পূর্ণ শক্তি পাই, তাহলে ওই 3 শয়তানকে চিরতরে শেষ করে দিয়ে আমি আমার বোন আর শেষনাগের জীবন থেকে মরণের ওপারে চলে যাব। শেষনাগ, এবার আমাদের শুধু পূর্ণিমা চাঁদের অপেক্ষা। তোমরা দুজন এখানেই দাঁড়িয়ে থাকো। শোনো, বলো। এক্ষুনি চাঁদ উঠে যাবে। যতক্ষণ পর্যন্ত তোমাদের দুজনের শরীরে পূর্ণ শক্তি না আসবে, ততক্ষণ পর্যন্ত দুজনের চোখের পলক ফেলতে পারবে না। এমনকি আমার ডাকে ফিরে তাকাবে না, কারণ চোখের পলক পড়লে তোমাদের দুজনের মৃত্যু হবে। আর যখন চাঁদের পানে তাকিয়ে থাকতে থাকতে তোমাদের শরীরে পূর্ণ শক্তি এসে যাবে, তখন সাপুড়ে, জমিদার আর কালসাপকে তোমরা দুজন ধ্বংস করে দিতে পারবে। এবার চাঁদ ওঠার জন্য অপেক্ষা করো। ঠিক আছে। ও তাইলে ওরাই দুই নাকি? আজ আমগো মারার লাইগা ওরা শক্তি হাসিল করবার চায়। কে? কালসাপ তুই? নাগরাজ আর নাগরানীর হত্যাকারী? হ্যাঁ, আমি কাল সাপ, তখন সবাই কাল। আমার হাত থেকে তোরা কেউ বাঁচতে পারবি না। কিন্তু আমি বেঁচে থাকতে ওদের গায়ে তুই একটা আঁচড় পর্যন্ত দিতে পারবি না। এই, আমার লগে টক্কর দিলে মানুষ বাঁচে না। কিন্তু আমি মানুষ নই, শেষনাগ। যদি শক্তি থাকে তাইলে আমার বাধা দে। দুই নাগিন, তোমরা তো ফিরে তাকাবে না।
তাণ্ডব। একটুর জন্য পালিয়ে গেছে, কিন্তু পালিয়ে যাবে কোথায়? আকাশে থাক আর পাতালেই থাক, আমার চোখকে ফাঁকি দিয়ে কিছুতেই রেহাই পাবে না। হ্যাঁ, এবার ওদের বুঝিয়ে দেব দুই নাগিনের বিষাক্ত ছোবলের মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। শোনো, আজ থেকে তোমরা দুজন ইচ্ছাধারী নাগিন, যখন ইচ্ছে যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারবে, আর যাকে তোমরা ছবল মারবে এক মুহূর্তে তোমাদের বিষের ছবলে তাদের মৃত্যু হবে। দুনিয়ার কোনো ওঝাই সে বিষ নামাতে পারবে না।
ওরা নাগরাজ আর নাগরানীর মতো শক্তি হাসিল করেছে? হ্যাঁ, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু শীষ নাগের লাইগা ঠেকাইতে পারি নাই। শীষ না? হ্যাঁ, শীষ নাগ। হাবুইরা, তুমি শুধু আমারে আগামী আমাবস্যা পর্যন্ত দুই নাগিনের হাত থেকে বাঁচায় রাখবা। বেশ, তাহলে আজ থেকে তুমি আমার এখানেই থাকো। ওরা এখানে কিছুতেই আসতে পারবে না। শোনো, দুই নাগিনকে তুমি দেখেছো? পিছন থেকে দেখছি, কিন্তু চেহারা দেখি নাই। আর এখন দেখলেও চিনতে পারুম না। ও আচ্ছা আচ্ছা। নাদিরা, বলো। ও আমার মেয়ে নাদিরা। নাদিরা, ওকে তোর ঘরটা দিয়ে দে। আজ থেকে ও তোর ঘরে থাকবে, আর তুই আমার পাশের ঘরে থাকবি। এসো। যাও। সংবাদটা জমিদারকে জানাতে হবে। এসো, এটাই তোমার ঘর। আজ থেকে তুমি এই ঘরেই থাকবে। এভাবে আমার পানে তাকিয়ে কি ভাবছো? তোমার বয়স কত? 16। দুই নাগিনের জন্য আমি এখান থেকে বাইরে বার পারব না। তাই আগামী অমাবস্যা রাইতে সর্দারের মাইয়ার রক্ত পান কইরা তিরমরম। দুই নাগিন আমাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে। আমি এখন কি করি কিছুই ভেবে উঠতে পারছি না। দেওয়ান, আমি এখন কি করি বলো তো? আমার মাথা কোনো কাজ করছে না। হুজুর, আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। আপনি একটা লোহার ঘর বানান, ওতে যেন একটা ছিদ্র না থাকে। আমি এই বিন নিয়ে দিনে রাতে সারাক্ষণ আপনাকে পাহারা দেব। আর আপনি ওই বদ্ধ লোহার ঘরে নিশ্চিন্তে পরম শান্তিতে ঘুমাবেন। তাহলে দুই নাগিন ওই বদ্ধ লোহার ঘরে প্রবেশ করে আপনার কোনো ক্ষতিই করতে পারবে না। এই কথাটা তুমি ঠিকই বলেছ। দেওয়ান, যাও আজই একটা লোহার ঘর বানাবার ব্যবস্থা করো। যাও, শিগগির কর্মকারকে খবর দাও। যত খরচ লাগে আমি দেব। আজই যেন লোহার ঘর তৈরি হয়। সব ঠিক আছে, কোথাও কোনো ছিদ্র নেই। দেওয়ান, বাহ বাহ বাহ। হুজুর, এই লোহার ঘরে ধোয়া দেওয়া পরীক্ষা করেছি, কোথাও কোনো ছিদ্র নেই। আর আপনার কথা অনুযায়ী শুধু একটা চাদর আর একটা বালিশ দিয়েছি, খাট পালং কিচ্ছু দেয়নি। সাব্বাস, এবার আমি নিজে গিয়ে দেখে আসি। হ্যাঁ, এবার ওই লোহার ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখলে দুই নাগিন সেখানে কিছুতেই প্রবেশ করতে পারবে না। আমাকে ছবল মারবে দুই নাগিন। জমিদার লোহার ঘর বানিয়েছে, কাল সাপকে রেখেছে সাপুরে বস্তিতে, আর শাকের কি দিয়েছে বিন। আজ সেখানে আমি একা যাব। আমরা দুজন একসঙ্গে গেলে যদি ধরা পড়ে যাই, তাহলে আমরা প্রতিশোধ নিতে পারবো না। তাই তুমি এখানেই থাকবে। আমি যদি বিপদে পড়ি, তাহলে তুমি আমাকে উদ্ধার করবে। বাঘিনী বোন আমার, আমাকে বিদায় দাও। যাও, আমি সময় মতো সেখানে পৌঁছে যাব। শোনো বোন, শিশনাকে দেখে রেখো। ওকে কোনোদিন বুঝতে দিও না তুমি বাঘিনী। চলি, যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে, নয়তো আলবিদা। তুই বেঁচে থাকলে শিশনাগ একদিন একদিন জানবে তুই কামিনী আর আমি বাঘিনী। আর তখন আমি শিশনাগকে পাবো না। আর আমি জানি তুই কাল সাপ আর সাপুরের সাথে একা লড়াই করে পারবি না। ওদের হাতে তোর মৃত্যু হবে।
আর তোর মৃত্যু হলে শীষনাগ হবে আমার। কি বললে? বাঘিনী একা প্রতিশোধ দিতে গেছে? হ্যাঁ, আমি অনেক বারণ করেছিলাম, কিন্তু সে আমার কথা শুনলই না। আমি জানতাম বাঘিনী এমনই একটা কিছু করবে। এখন আমি কি করি কিছু বুঝতে পারছি না। কেন সে একা এমন একটা কাজ করতে গেল? কাল সব সময় ঘনিয়ে আসছে। দুই নাগিন নিশ্চয়ই আমাদেরকে মারার জন্য পাগল হয়ে আছে। তাই এখন থেকে আমাদেরকে আরো সাবধানে থাকতে হবে। এই অত্যাচারী সাপুরে, এই শয়তান কালসাপ, তোরা যত মন্ত্রই পড়িস না কেন, দুই নাগিনের হাত থেকে বাঁচতে পারবি না। কিছুতেই বাঁচতে পারবি না, কিছুতেই না। বনকর হাপুইরা, আমার যেন কেমন লাগতাছে। এই কালসাপ, আগামী অমাবস্যায় তোকে আমি মানুষের রক্ত পান করতে দেব না। সেদিন তুই অমর হতে পারবি না। আমার হাতে তোর মৃত্যু হবে। এই নাগিন, তোর যদি সাহস থাকে তাইলে আয় আমগো সামনে আয়, দেখি তোর হাতে আমগো মৃত্যু হয় নাকি আমার হাতে তোর মৃত্যু হয়। মৃত্যু তোদেরই হবে, অপেক্ষা কর। কাল সব তুমি কোনো ভয় পেও না। আমার মন্ত্র আমার লোহার ঘরের সংবাদ পেয়ে দুই নাগিন হয়তো আমাকে মারার পরিকল্পনা বাতিল করেছে। আর বাতিল না করে উপায় কি? ওদের 14 গোষ্ঠী পর্যন্ত এই লোহার ঘরে প্রবেশ করতে পারবে না। এই শয়তান, আমি দুই নাগিনের এক নাগিন। শয়তান জমিদার, তুই নিজেকে বাঁচাবার জন্য যে লোহার ঘর তৈরি করেছিস, সেই ঘরেই আমি তোকে মারবো। এবার মৃত্যুর জন্য তৈরি হ। যা যা, মৃত্যুর জন্য তৈরি হ। শাকের তোমার বিদ্যা দাও। ওই, আরে তাড়াতাড়ি নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। এই নিন হুজুর। দেওয়ান, তুমি প্রহরীদের নিয়ে ঘরের চারিদিকে পাহারায় থেকো। শাকের তুমিও ঘেরে থেকো, আমি ভিতরে গেলাম। জান হুজুর। সব ঠিক আছে, একটা ছিদ্র নেই। ওই নাগিনী কন্যারা পারলে আয়, আমাকে ছবল মার মার। এবার আমি শান্তিতে ঘুমাবো। এই প্রহরী, ঘরের চারিদিকে পাহারায় থাক। যা। ঠিক আছে।
মন্ত্র আর তোর লোহার ঘর তোকে আমার কাছ থেকে বাঁচাতে পারিনি। আমার সমস্ত শরীর বিষে চলে যাচ্ছে। দেওয়ান, আমাকে নাগিন দংশন করেছে। জমিদার হুজুর বদ্ধ লোহার ঘরের ভেতরে একা থেকেও নিজেকে রক্ষা করতে পারেননি। তোমরা কোথায় ছিলে? আমরা বাইরে পাহারায় ছিলাম। আমাদের বস্তির আশেপাশে জঙ্গলে সবাইকে নিয়ে পাহারায় থাকবে। অপরিচিত কাউকে দেখলেই বিন বাজাবে। শোনো, তোমরা অপরিচিত কাউকে দেখলেই বিন বাজাবে। এবার তুমি এই দিকে যাও, তুমি ওই দিকে যাও, আর তুমি ওই দিকে যাও। আর শোনো, তুমি পেছন দিকে যাও। কি হয়েছে? সর্বনাশ! কে মারছে? বাঘিনী, তুই তো নাগিন। ও বোধহয় আমাকে বাঘিনী মনে করেছে। তুমি কি আমাদের ক্ষতি করতে এখানে এসেছো? না, আমি এসেছি নাদিরার সাথে কয়েকটা জরুরি কথা বলতে। কি কথা? এখন কথা বলার সময় নেই, আগে ওকে নিয়ে এসো, নয়তো নয়তো আজ রাত ওর মৃত্যু হবে। মৃত্যু? হ্যাঁ, মৃত্যু। যাও, যদি ওকে বাঁচাতে চাও তাহলে কাউকে না বলে ওকে নিয়ে এসো। যাও। বেশ, আমি তোমার কথা বিশ্বাস করে ওকে এখানে নিয়ে আসছি। তুমি এখানেই থাকো। কাল সাপ, তোকে আমি কৃতকার্য হতে দেব না, কিছুতেই দেব না। আয় অমাবস্যা, সর্দারের ইয়া রক্ত পান কইরা আমি চিরমরম। আজ থেকে আমি অমর, আমার মৃত্যু নাই। তোর বিষ যাতে আমার মৃত্যু নয়, নাগিনের বিষে তোর মৃত্যু হবে। যাবে না, তোমাকে জীবিত দেখলে কাল সাপ জেনে যাবে সে অমর হতে পারেনি। কিন্তু আমাকে না পেলে আমার বাবা ভীষণ চিন্তা করবে। তুমি কিচ্ছু ভেবো না, আমি তোমার রূপ নিয়ে তোমার বস্তিতে যাব, আর তুমি ওকে নিয়ে মধুবনে একটা বাগিচা আছে সেখানে চলে যেও। সেখানে গেলে আমার লোকেরা তোমাকে আমাদের আস্তানায় নিয়ে যাবে। কিন্তু বাঘিনী, ওরা আমাদেরকে চিনবে কি করে বলো? আমি যে তোমাদের সাথে কথা বলছি এসব ওরা দেখছে, শুনছে। তোমরা চলে যাও, দেরি করো না, সকাল হয়ে যাচ্ছে। চলো। কামিনী, তুমি এখানে থাকো, আমি শাকেরা নাদিরাকে নিয়ে আসছি। কামিনী সাপুরে বস্তিতে গেছে এবং সে ধরা পড়বে, আর ধরা পড়লে শিশনাগি অলকে পানিতে দেখতে পেয়ে তাকে উদ্ধার করার জন্য ছুটে যাবে।
আর উদ্ধার করতে পারলে শেষনাগ জেনে যাবে আমি বাঘিনী। না না, শেষনাগকে কামিনীর কাছে কিছুতেই যেতে দেব না, যেতে দেব না। কামিনীর মৃত্যুর আগে এই পানি আমি নষ্ট করে দেব। শেষনাগ যেন দেখতে না পায় কামিনী কোথায় আছে, কিভাবে আছে। গহীন বনের মাঝখানে এমন সুন্দর বাগিচা। শোনো, হ্যাঁ? কে তুমি? আমি শেষনাগ। বাঘিনী তোমাদেরকে এখানে আসতে বলেছে তা আমি জানি। এসো আমার সাথে। এ কোন জায়গা? বাঘিনী, তুমি এখানে? আমি বাঘিনী নই, বাঘিনীর বোন কামিনী। কামিনী, বাঘিনী, এ কি করে সম্ভব? সবই সম্ভব, কারণ আমরা দুজন যমজ বোন। যমজ বোন? হ্যাঁ। সর্দার, হ্যাঁ? নাদিরাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না? না, আর তুমি যাকে আশ্রয় দিয়েছিলে তাকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে সে নিশ্চয়ই নাদিরাকে তুলে নিয়ে গেছে। যদি তাই হয় তাহলে সে আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না। বাবা, হ্যাঁ? অমন করে চেয়ে চেয়ে কি দেখছো বাবা? দেখছি তোকে। আমার পানে এভাবে তাকিয়ে থেকে কি লাভ? তোমার চোখ তো শুধু দুই নাগিনকেই খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, আমার চোখ তান্ত্রিকের চোখ। এই তান্ত্রিক সাপুড়ে আমার হাত, পা, চোখ সবকিছু তন্ত্রে মন্ত্রে বাঁধা। তাই এই চোখকে কেউ ফাঁকি দিতে পারবে না। নাগিন, নাগিন? হ্যাঁ নাগিন, আমার মেয়ের রূপ ধরে তুই এখানে এসেছিস। তুই মনে করেছিস আমি তোকে চিনব না? এবার বল, তোর বোন আরেক নাগিন কোথায়? নয়তো আমি তোকে মেরে ফেলবো। সর্দার, তুমি তোমার মেয়েকে মেরে ফেলবে? না, ও আমার মেয়ে নয়, ও দুই নাগিন এক নাগিন। দেখ ওর আসল রূপ। রুস্তাভ মুকাম্ব, মুকাম্ব রুস্তাভ। নাগিন, তুই আমার মন্ত্রশক্তি ভেদ করে আর পালাতে পারবি না। এবার বল, তোর বোন আরেক নাগিন কোথায়? ওকে তোর মতো এমন হাজারো তান্ত্রিক সাপুড়ে হাজারবার চেষ্টা করেও খুঁজে পাবে না। ওর কথা তোকে আমি বলবো না। আমি আবারও তোকে জিজ্ঞেস করছি, বল কোথায় তোর বোন, নয়তো আমি তোকে মেরে ফেলবো। আমাকে মারতে পারিস, কিন্তু আমার বোনের বিষাক্ত ছোবলে তোর মৃত্যু হবে। আমাকে দংশন করে মারতে পারে এমন কোন নাগ নাগিনী দুনিয়ায় পয়দাই হয়নি। কারণ নাগমণি আমার কাছে যতদিন থাকবে ততদিন কোনো বিষয় আমার মৃত্যু হবে না। বল আরেক নাগিন কোথায়? বলবো না, বলবো না, বলবো না। বেশ, কি করে বলাতে হয় তা আমার তন্ত্র মন্ত্র জানে। নাগিন, আমার এই মন্ত্রের বেড়াজাল ভেদ করে তুই আর কখনো বেরোতে পারবি না। এবার আমি শেষবারের মতো বলছি, বল তোর বোন কোথায়? আমি তোকে শেষ উত্তর দিয়ে দিয়েছি শয়তান। কামিনী, কি হয়েছে তোমার? অমন করছো কেন?
তোমার? কি হয়েছে? কামিনী, 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 কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? কিছু না, নিশ্চয়ই কামিনী ধরা পড়েছে। ওকে সর্বদাই মারছে। ওকে মারুক, মেরে ফেলুক। এখন ওর মৃত্যু হচ্ছে না, তবে কি আমার মন্ত্র ওকে মারতে পারবে না? তোমার কামিনী, বাঘিনী নিশ্চয়ই সাপুরের মন্ত্র বলে বন্দী হয়েছে, আর সে ওকে মারছে। বাঘিনী কোথায় আছে আমি এক্ষুনি দেখতে চাই। হ্যাঁ, দেখতে চাই। হ্যাঁ, এ কি, পানিতে কিছুই দেখা যাচ্ছে না কেন? নিশ্চয়ই পানিকে স্পর্শ করে এর অলৌকিক শক্তি নষ্ট করে দিয়েছে। কিন্তু কে কাজ করেছে? কে? সবকিছু থেমে গেছে, সবকিছু থেমে গেছে। নিশ্চয়ই কামিনীর মৃত্যু হয়েছে। কামিনীর মৃত্যু? না, মানে বাঘিনীর মৃত্যু। বুঝতে পেরেছি, তুমি কামিনী নও, তুমি বাঘিনী। না না, আমি কামিনী। মিথ্যে কথা, তুমি বাঘিনী। আজ বুঝতে পেরেছি, তুমি আমাকে পাবার জন্য কামিনীকে ছলে বলে মৃত্যুর মুখে পাঠিয়ে দিয়েছো। না না না, আমার বলি তোমাকে আমার হাতে তুলে দিয়ে চলে গেছে, আর বলে গেছে তার যদি কিছু হয় তাহলে আমি যেন তোমার দেখাশোনা করি। সরে যাও। আমার ভাবতে অবাক লাগছে, নাগরাজ আর নাগরানী কন্যা এত নীচ, এত জঘন্য। না, তুমি কি একটি বারের জন্য ভাবতে পারলে না কামিনী তোমাকে বিপদ মুক্ত রেখে নিজে বিপদের মুখে চলে গেছে? তুমি জানো না, তোমরা দুজন যখন দুজনকে জড়িয়ে ধরে আদর করো তখন আমি সেই পরশ অনুভব করি এবং কষ্ট পাই, যন্ত্রণা পাই, সহ্য করতে পারি না। তাই আমার কষ্ট দেখে আমার বোন তোমাকে আমার হাতে তুলে দিয়ে চলে গেছে। আর সে চলে গিয়ে তার মৃত্যু দিয়ে তোমাকে সুখী করে গেছে। হ্যাঁ, কিন্তু মনে রেখো, আমাকে তুমি কোনো দিনই পাবে না। তুমি চিরদিন তোমার বোনের কথা ভেবে অশান্তির আগুনে জ্বলে পুড়ে মরবে। কিন্তু ওকে যে মেরেছে তাকে আমি ধ্বংস করে দেব, ছারখার করে দেব। এক নাগিনের মৃত্যু হয়েছে, আর এক নাগিন ওকে উদ্ধার করতে এলেই আমার মন্ত্রের বেড়া জালে ওকে বন্দি করে রাখবো। কামিনী! কামিনী! কামিনী, আমার জন্য তোর মৃত্যু হয়েছে, কিন্তু বোন আমার, প্রয়োজন হলে আমার মৃত্যু দিয়ে তোর মৃত্যুর প্রতিশোধ নেব। সর্পধারী, কালসাপ, তোদের মৃত্যুর ডাক এসে গেছে।
আজ বাঘিনীর থাবা আর নাগিনীর মরণ ছবল থেকে তোরা কেউ রেহাই পাবি না, কেউ পাবি না। সর্পধারী কোথায় তুই? বেরিয়ে আয়! হ্যাঁ? এ কি? এ তো কামিনী। এ তো মন্ত্রে বেড়াচাল। নাগমণির সঙ্গে না থাকলে কেউ এর ভেতরে প্রবেশ করতে পারবে না। সর্দার! কৃষ্ণা, দুই নাগিনের এক নাগিনকে বাঁচাতে এসেছিস। ওই দেখ, এক নাগিনকে মেরে ফেলেছি, আর এক নাগিনকে মারবার পর আমি তোকে মারবো। কিন্তু আমিও বলে দিচ্ছি, যে নাগিন বেঁচে আছে সেই নাগিনের হাতে তোর মৃত্যু হবে শয়তান। কিন্তু সর্পধারী জেনে গেছে তুমি তার মেয়ের রক্ত পান করে চির অমর হয়েছ। তাই সে আজ রাতে চন্দ্র ডুবার আগে মন্ত্র পড়ে তার নাগমণি তোমাকে স্পর্শ করাবে। তখন তুমি মরে যাবে, আর তোমার পরিবর্তে সে অমর হয়ে যাবে। তাইলে আই জিওরে মাইরা ফালামু। কিন্তু ওকে মারা তোমার আমার কারো পক্ষে সম্ভব হবে না, কারণ ওর কাছে যতদিন নাগমণি থাকবে ততদিন কোনো সাপের ছোবলেই ওর মৃত্যু হবে না। কিন্তু ওর নাগমণির জন্য যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে। হাঁচা করতেছস? হ্যাঁ, তুমি জানো না ও আজ আমার বোনকে মেরে ফেলেছে, এবার তোমাকে মারবে, তারপর আমাকে। এরকম শয়তান সাপুরের হাতে আমরা সর্পজাতি ধ্বংস হয়ে যাব। তুমি কি তা চাও? না, এইটা হইতে পারে না। তাহলে ওর কবল থেকে বাঁচার একটাই উপায় আছে। কি? আমি সর্পধারীর কাছে যাব। হায় হায়, তোর দেখলি তো মেরে ফেলাইবো। আমার জন্য ভেবো না, আমি যে কোনো ভাবেই হোক ওকে এটা ওটা বলে কিছু সময় পার করব, আর এরই মধ্যে তুমি চলে আসবে। তোমাকে দেখলে সে যদি নাগমণি বের করে তোমাকে কাছে রাখতে চায়, তাহলে তুমি মনে করবে সে তোমাকে মেরে ফেলতে চাইছে, আর তখন তুমি রেগে যাবে। আর আমি তখন তোমাকে খুশি করার জন্য তোমাকে নিয়ে আনন্দ ফুর্তি করব। কখনো গায়েব হব, কখনো সামনে আসব, আর এই চালাকির মধ্যে আমি সর্পধারীর কাছ থেকে নাগমণি চুরি করে তোমাকে ইশারা করব। বেশ, তুমি আগে যাও, আমি তোমার পিছনে পিছনে। যাও 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 যাও। তাহলে আমি গেলাম। হ্যাঁ, আরে যাও। কামিনী, বোন আমার! নিশ্চয়ই শয়তান সাপুরে এখানে মঞ্চে বেড়াজাল দিয়ে রেখেছে। আমি গেলেও আটকা পড়ে যাব। এখানে তুমি কেন এসেছো? তোমার জীবন বাঁচাতে। তোমার জন্য যখন তোমার বোনের মৃত্যু হয়েছে তখনই আমার জীবন শেষ হয়ে গেছে। ছেড়ে দাও আমাকে, আমার জীবন শেষ হয়ে গেছে। না, তোমার জীবন আমি শেষ হতে দেব না। আমি তোমার সুখের জীবন তোমাকে ফিরিয়ে দেব। এ কি করছো তুমি? কোনো কথা বলবে না। তুই
আমি জানতাম তুই তোর বোনকে বাঁচাতে এখানে আসবি। ও আমার বোন হলো, ও ছিল আমার জীবনের সবচেয়ে বড় দুশ্মন, কারণ সে আমার ভালোবাসা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তাই ওর মৃত্যুতে আমি আমার ভালোবাসা ফিরে পেয়েছি। তোমার এই উপকারের ঋণ শোধ করার জন্য তোমার কাছে এসেছি, তোমার জীবন বাঁচাতে। আমার জীবন বাঁচাতে? হ্যাঁ, তোমার জীবন বাঁচাতে। কে কাল করে দিয়ে আমি ওকে ধ্বংস করে দেব। ওকে তুমি মারতে পারবে না, কারণ ও চির অমর। শোনো, ও এসে আমাকে দেখলেই রেগে যাবে। আমি ওকে আমার যৌবন দেখিয়ে নাচ গান করে ওকে ভোলাবার চেষ্টা করব। কখনো গায়েব হব, কখনো সামনে আসব, আর এভাবে ওকে আমি প্রেমের আদরে ভুলিয়ে মাতাল করে দেব। ঠিক তখন তুমি ওকে মন্ত্র দিয়ে তোমার মন্ত্র জালে আটকে ফেলবে। সে অমর হলো তোমার মন্ত্র জাল থেকে যেন বেরোতে না পারে। এই সর্বদারি তুই কোথায়? ও যে এসে গেছে। শোনো, ওকে দেখলে তোমার নাকমণি বের করে ফেলবে, নয়তো ও তোমার ক্ষতি করে ফেলবে। সর্বদারি, আরে এই সর্বদারি, সর্বদারি। এসো কালচাপ, আমার কাছে এসো। আমার নাগমণি, আমার নাগমণি। দেখো রূপের নাগে নাচে রে, দেখো রূপের নাগিন নাচে রে, দেখো প্রেমের নাগিন নাচে রে। আমি ঠমক ঠমক নাচি রে, আমি পাগল করে নাচি রে, আমি পাগল করে নাচি রে, আমি নেশায় মাতাল বলবো রে। দেখো রূপের নাগিন নাচে রে। হাসতাছস কেন? একটু পরে বুঝতে পারবি গায়েব হয়ে কই গেছে। আমার বোঝার দরকার নেই, তুই বুঝবি ফিরে এসে তোকে কি করে। তার মানে নাগিন তরে যা কইছে আমারও তাই কইছে। কি বলেছে নাগিন? কইছে তুই নাকি আমারে মাইরা আমার অমরত্ব কাইরা নিবি। কিন্তু আমাকে বলেছে তুই আমার কাছ থেকে নাগমণি কেড়ে নিয়ে সর্পরাজ হবি। আমার কথা তোরে আর তোর কথা আমারে কর্মাইনিটা কি? মানে হলো ওরা আমাদের হত্যা করার জন্য চালাকি করে আমার এই তন্ত্রমন্ত্রের ঘরে প্রবেশ করেছে। তাইলে মন্ত্র পড়ে ওকে দইরা হবে না, এবার মৃত্যুর জন্য তৈরি হও। মৃত্যু? হ্যাঁ, কালসাপ, আমি প্রতিজ্ঞা করেছিলাম তোকে মেরে আমি নাগরাজ আর নাগরানীর হত্যার প্রতিশোধ দেব। প্রতিজ্ঞা? তোর প্রতিজ্ঞা আর কোনোদিন পূরণ হইব না রে, কারণ আমি চির অমর, আমার মৃত্যু নাই। এটা চাঁদের মতন সত্যি, সূর্যের মতন সত্যি। না, মিথ্যে কথা। সত্য চিরদিনেই সত্য, আর মিথ্যে চিরদিনেই মিথ্যে। সত্য হলো আজ তোর মৃত্যু হবে, আর মিথ্যে হলো তুই চির অমর হতে পারিসনি। কয় কি? হাপুরিয়া, ও পাগল হয়ে গেছে গা, পাগল হয়ে গেছে গা। না, ও পাগল হয়নি। ওর এই সত্যি কথাটা প্রমাণ পেলে তুই পাগল হয়ে যাবি। তাইলে ক তোর সত্য কথাটা কি? আমি বলছি, তোমরা এসো। না বিরা, তুই বাইচাছস? হ্যাঁ, কিন্তু কেমনে কেমনে বাইচাছস? আমি না তোর রক্ত খায় তোর মেরে ফেলাইছি, কেমনে বাইচাছস? আমি বলছি, সেদিন তুই ওর রক্ত পান করিসনি, পান করেছিস আমার বোনের রক্ত। কারণ ওই অমাবস্যার রাতে আমার বোন নাদিরার রূপ নিয়ে তোর কাছে গিয়েছিল, আর তুই ওকে মানুষ মনে করে নাগিনের রক্ত পান করেছিস। আর নাগিনের রক্তের বিষে আজ 4 ডুবার সাথে সাথে তোর মৃত্যু হবে। না না, আমার মৃত্যু হইতে পারে না। এই 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 হাপুরিয়া, তুই মন্ত্র পড়া ওই নাগিনের রক্ত আমার সুলতান বাই করতে আর তাড়াতাড়ি। না, তুই মর। শেষ নাগার নাগিন ছাড়া এই রক্ত বের করার শক্তি আমার নেই, কিন্তু এই নাগিনকে মারার শক্তি আমার আছে। আজ তোরা কেউ আমার মন্ত্রজাল ভেদ করে এখান থেকে পালাতে পারবি না।
কিন্তু আমি বলছি আজ তোর এই তন্ত্র মন্ত্রের ঘরেই তোর মৃত্যু হবে। নাগিন, তোর বোনকে যেভাবে মেরেছি তোকেও ঠিক সেইভাবে মারবো। রুস্তাবো মুকাম্বো, মুকাম্বো রুস্তাবো। এবার দুনিয়ার কোন শক্তি তোকে বাঁচাতে পারবে না। যে তোকে বাঁচাতে গিয়ে স্পর্শ করবে তার মৃত্যু হবে। সর্বধারী, তোর আঘাতে আমার মৃত্যু হয়নি, কিন্তু আমার আঘাতে আজ তোর মৃত্যু হবে। আমার মৃত্যু? যতক্ষণ আমার কাছে নাগমণি আছে, আমার নাগমণি কোথায়? সর্বধারী, ওই নাগমণি তুই আর কোনোদিন পাবি না, কারণ নাগমণি দিয়ে আমি আমার বোনকে ভালো করেছি। এখন ওই নাগমণি কামিনীর রক্তের সাথে মিশে গেছে। কামিনী, ওই শয়তান তোকে যতটুকু কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে মেরেছিল, ঠিক ততটুকু কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে ওকে মার। কালসাপ, একটু পরে চাঁদ ডুবে যাবে, আর তার সাথে তোর জীবনে কাল নেমে আসবে। তোর মৃত্যু হবে, মৃত্যু হবে। ভাই, অনেক সময় আছে, রক্ত বাই করবে। আমার রক্ত বাই করবে। কিন্তু কেন? বলছি, সর্পধারী আমার শরীরে মঞ্চ করে আঘাত করেছে। এখন যে আমাকে স্পর্শ করবে তারই মৃত্যু হবে। এসব কি বলছো তুমি? আমি ঠিকই বল। বাঘিনী, বাঘিনী, না, তুমি আসবে না। শেষনাগ, ওকে আমার কাছে আসতে বারণ করো। ও আমাকে স্পর্শ করলে মরে যাবে। বাঘিনী, বাঘিনী, আমাকে ছেড়ে দাও। কামিনী,
ওর কাছে যেতে দিয়ে আমি তোমাকে মরতে দেব না কামিনী। কিন্তু আমার বোন মরে যাবে আর আমি তার কাছে যেতে পারবো না। কামিনী, আমাকে তুই ক্ষমা করে দিস। আমি মরার আগে বলে যাই, তোরা দুজনে সুখে থাক। বাঘিনী, কামিনী, কেঁদো না কামিনী, কেঁদো না। চল আমরা আমাদের জগৎ